ট্রাম্প কিন্তু গ্রিনল্যান্ড নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি একটু আগে ট্রাম্পের প্রেস কনফারেন্স দেখছিলাম। উনি খুব পরিষ্কারভাবে বললেন যে, "ভাই যদি মিষ্টি কথায় যদি কেউ আমাকে গ্রিনল্যান্ড না দেয়, আমাকে কড়া হাতেই নিতে হবে।" উনি পরিষ্কারভাবে বলছেন, "গ্রিনল্যান্ড আমাকে লোকে দেবে কি দেবে না, অর্থাৎ ডেনমার্ক আমাকে গ্রিনল্যান্ড দেবে কি দেবে না, ইট ইস নো লঙ্গার ডেনমার্কস চয়েস, ইটস মাই চয়েস।" এবং এটা নন নেগোশিয়েবল। অর্থাৎ তিনি পরিষ্কার করে দিলেন আজকের ইয়েতে যে ইউরোপ যাই ভাবুক, ডেনমার্ক যাই ভাবুক, আমি গ্রিনল্যান্ড নিচ্ছি। আমি এখন ভালোভাবে নেব, না আমাকে মিলিটারি নামিয়ে জোর করে নিতে হবে, না পেইনফুলি নিতে হবে, উনি যেটা কথাটা ইউজ করছেন, সেটা ইউরোপিয়ান ইউনিয়নের উপর। অর্থাৎ উনি ইউরোপিয়ান ইউনিয়নের উপর অলরেডি 25% ট্যাক্স বলেছেন চাপাবেন যদি তার গ্রিনল্যান্ডকে কেউ অপোজ করে, গ্রিনল্যান্ড টেক ওভার। অর্থাৎ ট্রাম্প একটা ব্যাপার পরিষ্কার বলে দিয়েছেন যে, ভাই তোমাদের এইসব প্রচুর ভুলভাল জিনিস আমি প্রচুর শুনেছি। এইসব ম্যাড়মেড়ে জিনিস ছাড়াও তোমাদের মিলিটারি শক্তি এখন কিছু নেই। অতএব আমাকে আটকানোর মতো ক্ষমতা তোমাদের নেই। অতএব এসব বাজে বকা থামাও। আমি ভদ্রভাবে এটাকে নিতে রাজি আছি, হুইচ ইজ উইথ কম্পেনসেশন। এটা আগেও করেছিল। তুমি চাও $1 বিলিয়ন চাও, কয়েক $1 বিলিয়ন চাও। আমি কম্পেনসেশন দিয়ে ট্রেড করতে রাজি আছি এটাকে নিতে। কিন্তু যদি আমাকে দিতে তুমি রাজি না থাকো তাহলে জোর করে নিতে হবে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আজকে একটা সাংবাদিক প্রশ্ন করলেন, যে প্রশ্নটা আমি আগে তুলেছিলাম, যে মশাই আপনার তো ওখানে মিলিটারি বেস অলরেডি আছে, গ্রিনল্যান্ড তো অলরেডি ইউএস দিয়ে প্রোটেক্টেড, তাহলে আপনি গ্রিনল্যান্ডকে কেন আবার, তারপর আবার গ্রিনল্যান্ড দখল করার কি আছে, আপনার তো অলরেডি ওখানে মিলিটারি বেস সবকিছু আছে। তো ট্রাম্প বলেন না, এটা আগের তাদের যারা প্রেসিডেন্ট ছিল তারা ভুল করেছে, কারণ গ্রিনল্যান্ড আমাদের আমেরিকার অধীনে নয়। যে জিনিস আমেরিকার অধীনে নয় সেখানে আমি মিলিটারি বেস আজকে আছে, কালকে আমার নাও থাকতে পারে, কালকেও পলিটিক্যাল ইস্যু হতে পারে। আমি নিয়ে পয়েন্ট দেয়ার, আমি সেই দেশকেই আমেরিকান মিলিটারি কমিট করবো যেটা আমার নিজস্ব ভূখণ্ড হবে। যদিও আমি বলছি যে আসল উদ্দেশ্য হয়তো গ্রিনল্যান্ডের মধ্যে থাকা রেয়ার আর্থ মিনারেল, কিন্তু ব্যাপারটা হলো যে তিনি খুব ক্লিয়ার করে দিয়েছেন যে নাথিং ডুইং, গ্রিনল্যান্ড ইজ কামিং ইউএস ওয়ে, দেয়ার ইজ নট গোইং টু বি এনি অল্টারনেটিভ।